আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর বাগান। আপনারা হয়তো ভাবছেন এটা কোথায়? এটা হলো আমাদের নাল মাভড়িতে। ঈশ্বর আমাদের এই সুন্দর বাগান দিয়েছেন। কিছু বছর পূর্বে ঈশ্বর আমাদের প্রেরণা দিয়েছিলেন এই ধরনের বাগান রাখার জন্য, প্রার্থনা করার জন্য। এটাকে প্রস্তুত করতে আমাদের প্রভু বলেন সেইভাবেই আমরা এটা প্রস্তুত করছি। এটা পুরোপুরি প্রস্তুত হতে দেরি আছে। আপনি এখানে আসতে পারেন, প্রার্থনা করে এখানে প্রভুর উপস্থিতি আপনি দেখতে পারেন। খুবই শীঘ্রই সমস্ত মানুষের প্রার্থনার জন্য এটাকে আমরা খুলব। আজ ঈশ্বরের বাক্যকে আমরা অধ্যয়ন করব। গীতসংহিতা 34 অধ্যায়ের 19 পদে, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাকে উদ্ধার করেন। আপনার জীবনে, পরিবারে কষ্ট আছে, বিপত্তি আছে, আর ঝামেলা আছে। যেখানে আপনি কাজ করেন সেখানেও অনেক ঝামেলা আছে। যেখানে আপনি ব্যবসা করেন ঝামেলা আছে, বিপত্তি আছে। আর যদি আপনি সেবাকার্য করেন তাহলে অনেক বিপত্তির মুখোমুখি হতে হবে। অনেকে বলে সত্যি অনেক কষ্ট আছে। এই ধরনের দুঃখ এবং কষ্ট থেকে, বিপত্তি থেকে পালাতে চান, কিন্তু ঈশ্বরের বাক্যে আমরা এটা দেখি, ধার্মিকের অনেক বিপদ আছে, অবশ্যই কষ্ট আছে। জীবনে দুঃখ, কষ্ট, বিপদ, বিপত্তি তখনই আসে যখন আপনি ধার্মিকতার পথে চলতে চান। যখন আপনি ঈশ্বরের বাক্য পড়ে উদ্ধার পান, সেইভাবে সেই দুঃখ এবং কষ্ট আপনার জীবনে আসে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে? আমাদের ঘুমোতে দেয় না, কিন্তু ঈশ্বর আমাদের এই সমস্ত বিপত্তি থেকে রক্ষা করেন। আমার জীবনের অনুভূতিকে দেখুন। সেবায় এসে আমার ৪৫ বছর হয়েছে। আমার জীবন প্রভুর জন্য অর্পণ করেছি ৫০ বছর হয়েছে। এখন আমার ৫০ বছর পূর্ণ হয়ে সেবার কার্য চলছে। এখনো পর্যন্ত আমার সেবার জীবনে কত নিন্দা এবং অপমানকে আর কত মিথ্যা অপবাদ আমার উপরে দেওয়া হয়েছে, আমি সব সহ্য করে এসেছি। অসুস্থ এসেছে, দুর্বল হয়েছি। এই সমস্ত বিষয়ে ঈশ্বর আমাকে সুরক্ষিত রেখেছেন। জীবনে অনেক দুঃখ এসেছে, মনুষ্যের দ্বারাও অনেক দুঃখ আমি পেয়েছি। ঈশ্বর আমাকে সেই সমস্ত বিষয় থেকে মুক্ত করেছেন। দুষ্ট আত্মার দ্বারা কষ্ট পেয়েছি, প্রভু আমাকে মুক্ত করেছেন। আর যে আধিকারিকেরা আমাকে শাসাচ্ছিলেন, ঈশ্বর তা থেকেও আমাকে মুক্ত করেন। শরীরের দুর্বলতা, অসুস্থতা, সমস্ত রকমের দুঃখ আসে, ঈশ্বর এই সমস্ত কিছু থেকে আমাকে মুক্ত করেন। যখন যিশুর সাথে চলার জন্য আপনি নির্ণয় নেন, তখন অবশ্যই দুঃখ আপনার জীবনে আসবে, কিন্তু ঈশ্বর সমস্ত বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবেন। এত বছরের সেবা কার্যে ঈশ্বর আমার সাথে থেকে জয় দিয়েছেন। ঈশ্বর আপনাকেও জয়ী করবেন। আপনার জীবনেও এত দুঃখ এবং কষ্ট আছে, তো ঈশ্বর অবশ্যই আপনার জীবনের দুঃখ এবং কষ্টকে এভাবেই ছেড়ে দেবেন না। একদিন আসবে সমস্ত বিষয়কে ঈশ্বর বদলে দেবেন। আজকের মতো পরিস্থিতি আপনার থাকবে না। ঈশ্বর বদলে দেবেন। যে বিষয়ে আপনি ভয় পান, ঈশ্বর সেই বিষয়কে বদলে দেবেন। যে প্রয়োজনীয়তা আছে তাকেও ঈশ্বর পূরণ করবেন। আপনি হয়তো ভাবছেন এভাবে আমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি যে বিষয়ে ভয় পাচ্ছেন সেই সমস্ত বিষয়ে প্রভু আপনাকে রক্ষা করবেন। যদি আপনার জীবনে অনেক দুঃখ এবং কষ্ট আছে, তাহলে আপনি ধার্মিক ব্যক্তি এবং ঈশ্বরের অনুকরণ করে থাকেন। যিশুর জীবনকে দেখুন, তিনি কি ভুল করেছিলেন। আমরা তো মনুষ্য মাত্র, আমাদের দ্বারা তো অবশ্যই কিছু না কিছু ভুল হয়েই যায়। কখনো কখনো পাপ করি, কিন্তু ঈশ্বর অনুগ্রহের দ্বারা আমাদের ক্ষমা করে দেন। কিন্তু যিশুর বিষয়ে দেখুন, যিশু খ্রিস্ট তো নির্দোষ ছিলেন আর পবিত্র জীবনযাপন করেছিলেন। সেই কারণে লোকেরা তার বিরোধিতা করত এবং তার সমস্ত কাজে তাকে দোষী করে। অদ্ভুত কার্যের জন্য অভিযোগ করত, উপদেশের জন্য অভিযোগ করত। অনেক মানুষ যিশুর বিরোধিতা করেছিল। তাকে বলতো সে পাগল, শয়তানের ভর আছে, এবং তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। আর এই সমস্ত দুঃখকে প্রভু যিশু সহ্য করেন। কেন? তাঁর জীবনে দুঃখ কষ্ট এসেছিল।
যেন আমরা তাঁর পথে তাঁকে অনুকরণ করি। তাই প্রভু এক নমুনার জীবন যাপন করে আমাদেরকে দেখিয়েছিলেন। আপনার জীবনে যাই দুঃখ কষ্ট হোক তার জন্য স্তুতি করুন। সমস্ত পরিস্থিতি থেকে ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। হে পরমেশ্বর, এই পুত্র, এই কন্যা আজ বিপদে আছে পিতা, এদের জীবনকে তুমি আজ বদলে দাও। আর ধার্মিকতার সাথে চলার জন্য এদের জীবনে অনেক দুঃখ এবং কষ্ট এসেছে। তাদের জীবনে যা বিপত্তি এসেছে পিতা, এই সমস্ত কিছু বিষয়কে তুমি বদলে দাও, তাই তোমার কাছে প্রার্থনা করি। যিশুর নামে চাইছি পিতা, আমেন, আমেন।